আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। সরকার গঠন করলে প্রথম দিন ফরজ পড়ি পরিকল্পনা বাস্তবায়নের কাজ করব। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি তার এই কথাটা তিনি সারা মিডিয়াতে, সব মিডিয়াতে তার এই কথাটা ছড়াই গেছে। শুধু তার এই কথা না, তাদের সমস্ত নির্বাচনের যত প্রচারণা আছে আর আছে সবকিছু মিডিয়াতে এভাবেই ভাইরাল হচ্ছে। এবং তারা আসলে যেটা আমি দেখতেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যে প্রতিশ্রুতিটা, জনগণকে তারা যে প্রতিশ্রুতিটা দিচ্ছে বা দিয়েছে, তাদের ভিতরে কাজ করার যে একটা আগ্রহ, সেটা অনেক বেশি। এটাই স্বাভাবিক। যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, স্বয়ং আল্লাহ পাকের ভয় যাদের ভিতরে আছে, দোজকের ভয় যাদের ভিতরে আছে, এবং যারা ওলামা একরাম তাদের ভিতরে তো আসলে আল্লাহ পাকের যে একটা ভয়, সেটা আসলে তাদের ভিতরে সবচেয়ে বেশি কাজ করে। এবং এই ধরনের মানুষ যদি দেশের রাষ্ট্রভারটা পায়, তাহলে আসলেই তারা সত্যি সত্যি এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য তারা সত্যি সত্যি কাজ করবেন। এবং যে কাজগুলি তারা করবেন, সেই কাজগুলি অবশ্যই এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য টেকসই হবে এবং ভালো হবে, অনেক ভালো হবে। ডক্টর শফিকুর রহমান স্যার তিনি যে ভাষণটা দিয়েছেন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, ভাষণে ডক্টর শফিকুর রহমান স্যার বলেন যে মানবিক উন্নত দেশ বলতে দল মত নির্বিশেষে সবার মান, ইজ্জত, অধিকার সুরক্ষার অঙ্গীকার করা হচ্ছে। তিনি বলেন বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশ। এখানে কেহই ভয়ের মধ্যে থাকবে না। ধর্মীয় পরিচয়ের কারণে কারো উপরে আঘাত এলে তা প্রতিরোধ করা হবে বলে উল্লেখ করেন তিনি। এই যে যে জিনিসটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশে এটা আগের থেকেও ছিল, এবং এখনো ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে এই জিনিসটা আরো বেশি বাস্তবায়ন হবে। কিন্তু এই জিনিসটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের ক্ষেত্রে সেটা ভিন্ন। তা যাক, এই এই ভিডিওর ভিতরে আমি ইন্ডিয়ার কথা আনতেছি না। ডক্টর শফিকুর রহমান স্যার তিনি বলেন যে তিনি যে ভাষণটা দিয়েছেন, সে ভাষণে তিনি জুলাইয়ের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধা স্মরণ করেন। এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর কথা বলেছেন, এবং সেটা তিনি করবেনও। তিনি যেটা বলেন তিনি সেটা করবেনও, এই বিশ্বাসটা তাদের প্রতি সারা বাংলাদেশের মানুষেরই আছে। এই বিশ্বাসটা তাদের প্রতি সারা বাংলাদেশের মানুষেরই আছে। ডক্টর শফিকুর রহমান স্যার আরো বলেন যে প্রজন্ম যারা আছেন, তরুণ প্রজন্ম যারা আছেন, নতুন এই প্রজন্মের মানুষ যারা আছেন, তারা নতুন একটি বাংলাদেশ দেখতে চায়। এই যে যে নতুন বাংলাদেশ দেখতে চায় এবং পরিবর্তনের পথে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন যে ভবিষ্যতে বাংলাদেশ গঠনের দায়িত্ব ও তরুণদের হাতেই তুলে দিতে চান। এটা কত সুন্দর একটা কথা। তরুণদের হাতে যদি ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্বটা তুলে দিতে চায়, তাহলে এই ধরনের তারা যদি পিছে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থাটা আরো অনেক ভালো হবে। আসলে আমরা সবাই মানে নতুন কিছু দেখতে চাই, আমরা সবাই আসলে নতুন কিছু দেখতে চাচ্ছি। রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন জুলাই পরবর্তী সময়ে কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও অনেক পরিকল্পনা এখনো বাস্তবায়ন হয় নাই। কারণ সেটা তো আসলে বাস্তবায়ন হওয়ার কথা না, কারণ যে সরকার ক্ষমতায় আছে তারা তো স্থায়ী না, তারা তো অস্থায়ী। তারা নির্বাচনটা দিয়েই তারা চলে যাবে, এটাই স্বাভাবিক। দর্শকবৃন্দ, ডক্টর শফিকুর রহমানের স্যারের যে প্রত্যেকটা কথা আসলে মূল্যবান, এবং প্রত্যেকটা কথাই আসলে দেশের মানুষের জন্য ও দেশের জন্য আসলেই খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন নীতি কৌশল নির্ধারণ দেশের ভিতরে ও বাইরে থাকা বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। সুযোগ পেলে সরকার গঠনের প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এবং এই যে যে কথাগুলো ডক্টর শফিকুর রহমান স্যার বলেন যে আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে শফিকুর রহমান স্যার বলেন যে সমমর্যাদার ভিত্তিতে সব দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেন। তবে ভাষণের
শেষ দিকে তিনি সুষ্ঠু নির্বাচনের আয়োজনের উপরে গুরুত্ব দিয়ে বলেন যে আচরণবিধি মেনে চলা সব রাজনৈতিক দলের জন্য নৈতিক একটা দায়িত্ব। এটা একটা সঠিক কথা, এবং আচরণবিধি সবাই মেনে চলবে। দর্শকবৃন্দ, এই ভিডিওটা যদি আসলে আমি এভাবে বড় করতে যাই অনেক বড় হবে, তাই আপনাদের যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।